ওই যে গরম পানির যে একটা ভাপ নেয় মানুষ সর্দি কাশি হলে, এই টুথপেস্টটা দিয়ে করলে কিন্তু আমরা আরো ইমিডিয়েট রেজাল্ট পাই। আবার দেখেন আপনার যদি আগুনে পুড়ে যায়, কোথাও যদি কাটা ঘা হয়, খোসপাসটা চুলকানি, একনি, দাঁত টাইপের কিছু হয়, এই টুথপেস্টটা লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। ফেসিয়াল স্ক্রাব, মেয়েরা ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করে না, এই টুথপেস্টটা কিন্তু ফেসিয়াল স্ক্রাব হিসেবে কাজ করে। কিন্তু সেক্ষেত্রে বিষয় হলো অবশ্যই এই টুথপেস্টটা পানির সাথে মিক্স করে ব্যবহার করতে হবে, সেটা খুবই ভালো। আর পিরিয়ডের পেনের জন্য স্পিলুনা পেনকিলার হিসেবে কাজ করে। এবং স্যার একটা প্রোডাক্টের কথা বলছে, ঋষিকেনো টি। ঋষিকেনো টিটা আমি আপনাদের দেখাই, এখানে যেহেতু আছে এই যে একটা চা, মাশরুমের চা। তো এই যে ঋষিকেনো টি, এটা দেখেন ঋষিকেনো টি, আমাদের মাশরুমের নামটা কি ছিল মনে আছে? গ্যারোডার্মা। এখানে ঋষিকেনো টি, তার মানে কি এই চায়ের মধ্যে মাশরুম আছে? বাজার থেকে আমরা যে চা খাই সেই মাশরুম থাকে সেই চায়ে? তো এই যে দেখেন এই চায়ের মধ্যে যে আপনারা মাশরুমটা পাচ্ছেন, এখানে একটা ম্যাজিক আছে, এটা কিন্তু পিরিয়ডের পেনকিলার হিসেবে কাজ করে। এই মাশরুমটা কি করবেন, এটা লাল চা যদি বানান আপনারা, মশলাটা দিয়ে, ঠিক আছে, মশলাটা ফুটিয়ে নিয়ে চাটা হচ্ছে জাস্ট হচ্ছে নামানোর আগে দিয়ে দেবেন। নামানোর পরে মোটামুটি নরমাল করার পরে আপনার লেবু আছে না, কয়েক ফোঁটা লেবু চায়ের মধ্যে দিয়ে রেগুলার, কোনো মেয়েকে যদি 1 মাস প্রত্যেকটা দিন একটানা খাওয়ান, ওই মেয়ের পিরিয়ডে ব্যথা হবে না। ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক ফলাফল আমি পেয়েছি, অনেকজনকে আমি এই প্রোডাক্টটা দিয়ে দেখেছি। ইভেন যাদের পিরিয়ড ইরেগুলার হয়, এই প্রোডাক্টটা যখন আপনারা খাওয়াবেন রেগুলার, দেখবেন যে পিরিয়ড যাদের ইরেগুলারিটি আছে আবার নর্মালি তারা রেগুলার হওয়া শুরু করবে। তো এই যে চাটা মাশরুম চাটা খুবই অসাধারণ, এটা বাংলাদেশের 20টা সব থেকে ভালো ভালো হচ্ছে যে চা বাগান গুলো, সেই 20টা চা বাগানের চা পাতা সংগ্রহ করে এই চাটা তৈরি, এবং সেই সাথে আমাদের এই যে গাঢ় মাশরুম ছবি দেয়া, তাই না? তো এই চাটা রেগুলার আপনারা খাবেন, খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। বেশি না, বেশি লেবু দিলে অ্যাসিডিটি হয়ে যাবে, মিনিমাম কয়েক ফোঁটা লেবু দিলেই হবে, ঠিক আছে? লেবুটা কিন্তু চুলার মধ্যে দেবেন না, ভিটামিন সি নষ্ট হয়ে যায় চুলা থেকে নামানোর পরে, ঠিক আছে? আর কারো কোনো ইনকোয়ারি? এমন একটা সময় আজকে আসছে, আজকে যদি আমার ছেলের কালকে পরীক্ষা না থাকতো সারা রাত ধরে সারা রাত আমাকে বাচ্চারা খেতে পারবে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এই পেস্টটা তো আপনার মাশরুম দিয়ে তৈরি, এই মাশরুমটা খেলেই, বললাম তো, এই মাশরুম খেলে কোনো সমস্যা নেই, বাচ্চারা ব্যবহার করতে পারবে, এটা তাদের জন্য আরো ভালো। কারণ এখানে কোনো ধরনের ফ্লোরাইড নাই। ফ্লোরাইড কিন্তু একটা বিষাক্ত উপাদান, বেশি পরিমাণে পেটে গেলে সমস্যা। বাইরের টুথপেস্ট কি আপনি খাইতে পারবেন? কোনো কোম্পানি বলেছে টুথপেস্ট খাওয়া যায়, কিন্তু আমাদের এই মাশরুম টুথপেস্ট খাওয়া যাবে, ঠিক আছে? ওকে, আপু বলেন। থাইরয়েড, হরমোনাল ইস্যু, হরমোনাল এরকম যাদের প্রবলেম আছে তাদের জন্য আমি আরজিজিএল স্পিরুলিনা ব্ল্যাক কফি, মনে থাকবে? আরজিজিএল স্পিরুলিনা ব্ল্যাক কফি কর্ডিসেপ, এই প্রোডাক্টগুলো আপনারা খাওয়াতে পারেন। আরেকটা প্রোডাক্ট অ্যাড করা যেতে পারে, সেটা হলো লায়ন্স ম্যান। আপনার একটু জোরে বলতে হবে। আরজিজিএল বেস্ট প্রোডাক্ট ফর কার্ডিয়াক সাইট, ঠিক আছে? আরজিজিএল খাওয়াবেন এবং মাঝে মাঝে ব্ল্যাক কফিটা দিতে পারেন। আরজিজিএল স্পিরুলিনা হার্টে ফুলে যাচ্ছে, আমি বলি হার্ট, আমি একটা কথা কিন্তু আমাদের অলরেডি বলেছি, আমি কিন্তু হার্টের অনেক রোগী নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। তো এই যে একটা কথা বললাম যে আমাদের হাতের চামড়া কেটে গেলে নতুন চামড়া তৈরি হয়, বাট হার্টের কোনো মাসল নষ্ট হয়ে গেলে সেটা নতুন করে রিকভার হয় না। তো আমাদের প্রোডাক্টগুলো এই কারণেই আগে থেকে শুরু করা উচিত। যদি কারোর হার্ট আগে থেকে অনেক বেশি পরিমাণ অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্টের উপর নির্ভর করা যাবে না, তাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। কারণ ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি, এখানে শুধুমাত্র প্রোডাক্টের উপর ডিপেন্ড করা যাবে না। ডক্টর যেটা মেডিসিন তাকে প্রেসক্রাইব করবে, অবশ্যই তাকে সেটা কন্টিনিউ অবশ্যই করতে হবে, পাশাপাশি প্রোডাক্টগুলো সাপ্লিমেন্টারি ফুড হিসেবে কন্টিনিউ করতে হবে। আপনার একটা কাজ করতে পারেন, তাকে যেটা দেবেন সেটা হলো অরেঞ্জ জুস। আপনি একটু, যদি বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না, তারপর খোঁজ নিয়ে দেখেন, যদি পারেন অরেঞ্জ একটু কালেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি একটু আগে 3 বছরের কথা বলেছি, ওনাকে কন্টিনিউ করতে বলেন আপু, একদিনে হবে না। এখানে আমি প্রোডাক্টগুলো বলি, এগুলো তো ওষুধ না, 1 মিনিট আমি শেষ করতে দেন, তো দ্রুত এটা কাজ করবে। আবার কারোর শরীরে যদি বেশি অসুস্থ থাকে, সেই জায়গা থেকে তাকে উঠিয়ে নিয়ে আসতে তো সময় দিতে হবে, একদিনে এটা সাপোর্ট দেবে না। এটা মিনিমাম 1 থেকে 3 বছরের টার্গেট নিয়ে খাওয়াতে বলে 5 থেকে 6 বছর।
ধীরে ধীরে কাজ করবে। ইভেন এই আরজিজিএল আমার উপর কাজ করতেছে কিনা সেটা আমার ইচ্ছা হতে পারে যে এটা আমি বুঝতেও পারতেছি, আবার এমন হতে পারে আমি বুঝতে পারতেছি না, বাট এটা কিন্তু শরীরের উপর কাজ করতেছে। যেমন আমি বলি, আমি যদি বিষ খাই ইমিডিয়েট কিন্তু অ্যাকশন হবে। এখন আমি যাই খাই, ভালো জিনিস খেলে একটা শরীরের উপর অ্যাকশন হবে, খারাপ যদি জিনিস খাই তবু কিন্তু অ্যাকশন হবে। কিন্তু কিছু জিনিস আমরা দ্রুত বুঝতে পারি, কিছু জিনিস আমরা ধীরে ধীরে বুঝবো। আরজিজিএলটা এরকম, এক একজনের শরীর, যেমন আমার বডি কন্ডিশন যেরকম আপনার বডি কন্ডিশন এরকম নাও হতে পারে, ঠিক না? আমার শরীরের উপর হয়তো কিছুদিন সময় নিয়ে কাজ করতে পারে, আবার আপনার শরীরে দ্রুত কাজ হতে পারে। বিষয়টা ক্লিয়ার রাখবো। 1 মাস 2 মাস এভাবে মেডিসিন না যে আমি একটা সময় বেঁধে দিব যে হ্যাঁ তাকে এতদিন পর্যন্ত খেতে হবে। তো আমার মনে হয় আজকে আর বেশি কিছু আমি না বলি, এখনো নাই। আপনারা গুগলে, শুধু আমার কথা না, আপনারা গুগলে সার্চ দেবেন, আপনারা গিয়ে চ্যাটজিপিটিতে সার্চ দিয়ে দেখেন আমাদের আরজিজিএল, স্পিরুলিনা এই যে প্রোডাক্ট গুলো, এগুলোর কোনো সাইড এফেক্ট নাই। এমন কোনো অসুখ নাই যে এই ওষুধটা খেলে হলে এই প্রোডাক্ট গুলো খাওয়া যাবে না, এমন কোনো স্টাডি এখনো রিসার্চ স্টাডি বের হয়নি, ঠিক আছে?